এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে এবার ঝিনাইদহে ডিবি দল আলামত উদ্ধারে মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে অভিযান। বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তার তথ্য অনুযায়ী চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে ও ডুবুরি নামিয়ে আসামিদের মোবাইল উদ্ধারে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে শহরের স্টেডিয়াম এলাকায় আরেকটি পুকুরে অভিযান চালায় তারা। এ সময় ডিবি প্রধান জানান, হত্যা মামলায় জড়িত 7 জনের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 2 জনকে গ্রেফতারে অভিযান চলছে। ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেফতার করে, তার মানে 5 জন গ্রেফতার হয়েছে আপনারা বলেছেন। বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরও 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটির নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেফতার করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডিবি প্রধান আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। গত 12 মে সংসদ সদস্য আনার ভারতে যান। পরদিন 13 মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় তাকে। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। সময় সংবাদ, ঝিনাইদহ।